ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 13.5 কিলোমিটার 4 লেনের কাজ পুরোপুরি সম্পূর্ণ না হওয়ায় ঈদযাত্রায় যানজটের শঙ্কায় রয়েছে যাত্রীরা। গতবারের মতো এবারও মহাসড়কটিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করেন গণপরিবহন মালিক ও শ্রমিকরা। তবে ঈদযাত্রায় আগেই 4 লেনে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করলে তেমন একটা দুর্ভোগে পড়তে হবে না ঘরমুখো মানুষের। ঈদযাত্রার আগেই 4 লেনের কাজ শেষ হবে এবং স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত আরও জানাচ্ছেন সহকর্মী মামুন সরকার। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আনাইলিয়াবাড়ি এলাকায়। আসলে গোরাই থেকে যমুনা সেতু পূর্ব পার পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশ, আর গোরাই থেকে এলাঙ্গা পর্যন্ত কিন্তু 4 লাইনের কাজ সম্পূর্ণ হয়। সেখানে কিন্তু 4 লাইনে যে যানবাহন, সেই যানবাহন চলাচল করছে। কিন্তু এলাঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে 13.5 কিলোমিটার রাস্তা, সেই 13.5 কিলোমিটার রাস্তায় কিন্তু এখনো সংস্কার কাজ বা এর কাজ সমাপ্ত না হওয়ায় কিন্তু যে যে যানবাহন চলাচলের যে সুবিধা, সেই সুবিধা এখনো শুরু হয়নি। তবে এই যে 4 লেনের যে কাজ, সে কাজ কিন্তু আমি সরেজমিনে এসে দেখতে পেরেছি যে এই কাজ চলমান রয়েছে। তবে যে এইখানে যে গাড়ি চালক রয়েছে এই মহাসড়কটিতে, সেই চালকদের সাথে আমার যেটি কথা হয়েছে যে সামনে যে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু এই মহাসড়কটিতে যানজটের তীব্র আকারে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট কিন্তু যে চালকটা যেটুকু জানিয়েছে যে গোরাই থেকে এলাঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি না হলেও কিন্তু যে এলাঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার কাজ সম্পূর্ণ এখন পর্যন্ত শেষ না হওয়ার কারণে কিন্তু এই 13 কিলোমিটার রাস্তায় তারা যানজটের যে সম্ভাবনা, সেটা তারা মনে করছেন চালকরা যে এই 13 কিলোমিটার রাস্তা যানজট হবে। তবে যে এই 13 কিলোমিটার রাস্তা আমরা সরেজমিনে আজকে যতটুকু দেখতে পেরেছি যে এই 13 কিলোমিটার যে 4 লেনের কাজ, সেটা মোটামুটি সমাপ্তর দিকে। কিছু অংশের যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের কাজগুলো এখন চলমান রয়েছে। তবে সেই ব্রিজের কাজগুলো শেষ হলেই কিন্তু যে ঈদের আগেই এই যে 4 লেনের কাজ এলাঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত সেটি চালু করা হবে। তবে এই যে 4 লেনের অংশটুকু চালু হলেই কিন্তু যে উত্তরবঙ্গ ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যে সমস্ত গণপরিবহন বা মালবাহী যে ট্রাক রয়েছে, সেগুলো কিন্তু ঈদের সময় বা ঈদের সময় যে গরমুখো মানুষের ফল, সে যে যানজটের সৃষ্টি হয়। এই 13 কিলোমিটার রাস্তাটি যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু সেরকম তাদেরকে যানজট পোহাতে হবে না এবং গরমুখো মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি অনেকটাই লাঘব হবে। তবে এই বিষয়ে আমার যে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে, সেই 13 কিলোমিটার রাস্তার যে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে, সেই ঠিকাদার প্রতিষ্ঠান এবং জেলা পুলিশ সুপার এবং সেতু কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে আমার যেটুকু কথা হয়েছে, তারা যেটুকু জানিয়েছেন যে চলতি মাসে 25 তারিখের মধ্যেই কিন্তু এর কাজ শেষ হবে। আর কাজ শেষ হলেই কিন্তু যে 4 লাইনের যে সাধারণভাবে যে যানবাহন, সেই যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে। এটাই ছিল আমার কাছে মহাসড়ক থেকে সর্বশেষ অবস্থা। আমি এই মুহূর্তে